জিন্দাবাদ আমার সোনার বাংলা বৈষ্ণবের ঠাঁই নাই মুজিববাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শেখ মুজিবের স্বৈরাচারী দ্বিচারিতা এবং তার দুর্নীতির কারণে স্বাধীন বাংলাদেশের জনগণ না খেয়ে মরেছিল এবং স্বাধীন বাংলাদেশে এই জন্য আমরা এই স্বৈরাচারের জনক হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং তার গ্রাফিতিতে আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শেখ মুজিবের গ্রাফিতিতে আমরা জুতা এবং রং মেরে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা বলে দিতে চাই পরবর্তী বাংলাদেশে কেউ যেন স্বৈরাচার হইতে না পারে। এটা হচ্ছে তাদের জন্য একটা শিক্ষা। যারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে তাদের পরিণতি এই অবস্থায় হবে। বিগত সালের জুলাই মাসে আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের 15 বছর থেকে কায়েম থাকা ফ্যাসিবাদের উৎখাত ঘটিয়েছি। ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমরা এই বিপ্লবের পরও বিভিন্ন সময় দেখেছি তাদের অপতৎপরতার মাধ্যমে তারা ভারতের দালালির মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই স্বাধীন জন্মভূমির ক্ষতি করার চেষ্টা করেছে। আমরা তাদের যে প্রতীকী চিত্রগুলো ছিল তারা সেগুলো মুছে দিয়েছে। বাম সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ তারা খুব গোপনে বেঈমানের মতো করে এসে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছে। তাদের যে চিত্রগুলো ছিল তাদের গ্রাফিতি আমরা যারা জুলাই অভ্যুত্থানে ছিলাম আমরা যে ঘৃণাসূচক গ্রাফিতি করেছিলাম সেগুলো মুছে দিয়েছে। আপনারা জানেন রিসেন্ট ঘটনা টিএসসির মেট্রো রেলের পিলারে এই ফ্যাসিবাদের যে কায়েম করেছিল সেই শেখ মুজিবের গ্রাফিতিটা মুছে দিয়েছে, যেখানে মানুষ ঘৃণাসূচক জুতা এবং এরকম রং নিক্ষেপ করে ঘৃণা উগলে দিয়েছিল এবং শেখ হাসিনার গ্রাফিতিও তারা অর্ধেক মুছে দিয়েছে, কিন্তু ছাত্র জনতার কাছে ধরা পড়ে গেছে। আমরা সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ যে বাংলাদেশের সর্বপ্রথম বাকশাল কায়েমের মাধ্যমে একটা স্বাধীন দেশ জন্ম হওয়ার সাথে সাথে যে ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল, যে স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় অবতীর্ণ হয়েছিল, সেই শেখ মুজিবের ভাস্কর্য আমরা সেই শেখ মুজিবের এই গ্রাফিতি ছিল যে ছাত্রলীগ। আপনারা জানেন যে বিগত সময় ছাত্রলীগ হলে যে অত্যাচার করেছিল এই গ্রাফিতিটা যখন আর্ট করা হয়, এই হলের সভাপতি ছিল মেহেদী হাসান শান্ত। সে এই হলের সভাপতির পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ছিল। আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়তাম, আমাদেরকে রাত ভর এখানে আটকে রেখে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছিলাম শীতের রাতে। আর সে এই গ্রাফিতিটা আর্ট করেছিল। তারা কখনো চিন্তা করে নাই যে আমরা এখানে কেন আসছি। আমরা কি তাদের পা চাটতে এসেছিলাম? আমরা কারো তাবেদারি করতে এখানে আসি নাই। আমরা যে পড়াশোনার পরিবেশটা চেয়েছিলাম আমরা সেটা পাই নাই। সেখানে শত শত শিক্ষার্থীকে এইখানে দাঁড় করিয়ে রেখে এই যে ফ্যাসিবাদের গ্রাফিতি আর্ট করেছিল, আমরা আজকে রং মেরে জুতা মারে আমাদের মনের ঘৃণাটা তাদেরকে দেখিয়ে দিয়েছি। আমরা বলে দিতে চাই আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে ততক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গার স্বৈরাচার ফ্যাসিবাদ কেউ বাংলাদেশের সুবিধাজনক স্থানে থাকতে পারবে না। ভাইরা স্তম্ভে ঘৃণা গ্রাফিতিতে আমরা জুতা নিক্ষেপ করছি, ঠিক এই সময়টা আমরা রোদে দাঁড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রোগ্রাম করেছিলাম। তো আমরা এক বিরক্ত ভরা হৃদয় নিয়ে প্রোগ্রাম করেছিলাম। আজকে যে আপনারা যে বহিঃপ্রকাশ দেখছেন জুতা বা রং নিক্ষেপ, এটা যদি মনে করেন এটা আমাদের ঘৃণা সর্বোচ্চ স্তর, তাহলে ভুল ভাবছেন। এর চেয়েও তীব্র ঘৃণা আমরা বুকে লালন করে আছি।